লজ্জা স্থানে হাত দিলে, পুরুষ নিজের লজ্জা স্থান অথবা মহিলা লজ্জা স্থানে হাত দিচ্ছে উজুর পরে, এতে উজু ভঙ্গ হবে কি হবে না, এই মর্মে হাদিস পরস্পর বিরোধী দুই রকম রয়েছে, যার ফলে ফুকাহাতে ইখতিলাফ হয়েছে। তবে বেশি যেটা শক্তিশালী হাদিস, সেই হাদিস এটা হচ্ছে লজ্জা স্থানে স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যায়। একদল বলছেন যে লজ্জা স্থানে স্পর্শ করলে উজু নষ্ট হয়, আর একদল বলছে লজ্জা স্থান শরীরের একটা অঙ্গ, সুতরাং স্পর্শ করলে উজু নষ্ট হয় না, যেমনই স্পর্শ হোক না কেন। আর একদল মাঝামাঝি, তারা বলছেন যে কামভাব নিয়ে যদি স্পর্শ হয়, টাচ হয়, কামভাব মানে যৌন চাহিদার সাথে, মানে স্পর্শের সময় একটু যৌন চাহিদা জেগে উঠেছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। তারা বলছেন যে কারণ তাতে মজিবের আশঙ্কা আছে, যখন রুকু সিজদা যাবেন, ঝুঁকবেন, একটু নড়াচড়া হবে, তখন মজি বেরিয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই জন্য উজু ভঙ্গ হয়ে যাবে। কারণ আপনি স্পর্শ করেছেন সাধারণভাবে নয়, আপনি আপনার কাম ভাব নিয়ে, আপনার মনের চাহিদা, যৌন চাহিদা নিয়ে। জি, তো এই হচ্ছে তিনটি মত, তার মধ্যে সতর্কতা হচ্ছে যে উজু ভঙ্গ হয়ে যায়। কারণ বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসসা যাকারাহু, কেউ যদি নিজের লজ্জা স্থান স্পর্শ করে, ফালা ইউসাল্লি, নামাজ পড়বেন হাতে ওয়াতা, যতক্ষণ পর্যন্ত উজু না করে নেবে। ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ শাইখুল ইসলাম বলছেন ইস্তেহবাব, কয়েকটি ক্ষেত্রে তিনি উজু মুস্তাহাব বলেছেন, উজু ভঙ্গ হয়ে যায় আর উজু করা ফরজ এরকম বলেনি। তার মধ্যে একটি হচ্ছে আকিবা জামবে, গুনাহ হলে, উজু ছিল, উজু থাকা অবস্থায় গুনাহ হয়েছে, তাহলে তিনি বলছেন যে এই গুনাহগার ব্যক্তির জন্য উজু করে নেওয়া, যে কোনো গুনাহ করলে উজু নষ্ট হয় না, কিন্তু উজু করে নেওয়া মুস্তাহাব। কেন? যে গুনাহগুলি উজুর মাধ্যমে কি হবে, ঝরবে, ঝরবে, সাগীরা গুনাহ ঝরবে, আর কাবীরা গুনাহ যেন তওবা শর্ত, তওবা না হলে এমনি ঝরে যাবে না, শুধু নামাজ পড়ে আর উজু করে শুধু ঝরে যাবে কাবীরা, তা হবে না। তো গুনাহ হইলে, আজকাল তো গুনার গুনাহ, উজুর পরেও মোবাইল দেখছেন, ফেসবুক, উজুর পরেও ইউটিউব দেখছেন, আর নোংরা ছবি, উলঙ্গ ছবি, গুনাহ হইল না? উজু করে রাস্তা দিয়ে চলছেন, বেপরদা মহিলা, মাথা চুল সবকিছু খুলে, গুনাহ হইল না? এগুলি যদি গুনাহ হয়, তাহলে উজুর পরে সিগারেট খোর যারা, ধূমপান যারা করছেন, এই মাসলা অনেকে জিজ্ঞেস করেন যে উজুর পরে সিগারেট ধূমপান করলে উজু নষ্ট হবে কিনা। তাদেরকে জিজ্ঞাসা করছে, আপনাদের হুজুররা যে জর্দা দেওয়া পান খাচ্ছে, তো উজুর পরে জর্দা দেওয়া পান খালি উজু নষ্ট হবে কিনা? এটা ফতোয়া মুফতিগুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা তো তামাক খাচ্ছ, ও সিগারেটের ভিতরে, বিড়ির ভিতরে তামাক আছে, আর তোমাদের ওই জর্দা তামাক। হ্যাঁ, জর্দাটা ভদ্রতার সাথে হুজুররা খায়, যে মুফতি সাহেবেরা, সেই জন্য ওতে অসুবিধা নেই, মসজিদে বসে বসে খাচ্ছে। মসজিদে বসে কোনো গ্রামবাসী, কলেজ ইউনিভার্সিটির প্রফেসর মসজিদে বসে একটা সিগারেট টাইনার নেই, তো আর জান বাঁচবে না, বাংলাদেশ বাঁচবে, ভারতে বাঁচবে, শেষ করে দিবে মুসলিমরা, ঠিক না? কিন্তু মোল্লারা মসজিদে বসে বসে জর্দা আর খৈনি চিবাচ্ছে। জি জি, আল্লাহ পাক হেদায়েত করে এইসব বিদাত। তো বলছিলাম যে গুনহার পরে ওযু করে নেওয়া ভালো। জি, 2 নম্বর হচ্ছে অমিমাসসিজ যাকার বিশাহওয়া, আর কামভাব নিয়ে কেউ যদি লজ্জা স্থানে স্পর্শ করে, তাহলে উযু করা মুস্তাহাব। তিনি মুস্তাহাব বলেছেন, কিন্তু অন্যরা কেউ বলেছেন যে উযু ভঙ্গ হয়ে যায়, সুতরাং উযু করা ফরজ তার জন্য। আর এক দল বলছেন না, উযু নষ্ট হয় না। ওয়া কাযা মাসসুন নিসা লিশাহওয়া, স্ত্রী জাতি, নারী জাতিকে স্পর্শ করলে উযু নষ্ট হয় কি হয় না, এই মর্মে কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে মহিলাদেরকে স্পর্শ করে উযু নষ্ট হয় না। যদি উযু নষ্ট হয়ে যেত, তাহলে আজকাল হজ করাই মুশকিল, হারামে গিয়ে নামাজ পড়াই মুশকিল, রমজান মাসে আর হজের সময় করা যাবে। আর রাস্তা যে হাঁটছে এমনিতে ধাক্কা লেগেছে, লাগে না নাকি, গায়ে গা লাগে না? তাহলে মহিলাদের ছুলেই যদি উযু নষ্ট হয়ে যায়, তাহলে চলা যাবে? চলে যাবে না। তাহলে এই ফতোয়া ভুল, যে মহিলাদের ছুলে উযু নষ্ট, এটা হচ্ছে ইমাম শাফির ফতোয়া, এটা শাফি মাযহাবের ফতোয়া, এটা ভুল ফতোয়া। এই কথার মাধ্যমে জানিয়ে দিতে চাইছি আমাদের মুসলিম ভাইদেরকে যে আমরা বিশেষ কোনো মাযহাব সম্পর্কে বিদ্বেষ রাখি না, যে কোনো মাযহাব ভুল ফতোয়া থাকলে ওটাকে ভুল বলি। এখন বললাম শাফি মাযহাবের এই ফতোয়া হচ্ছে ভুল, মানে যেহেতু বাংলাদেশে বা ভারতে অধিকাংশ মেজরিটি হানাফি, আর আমাদের আলোচনাগুলিতে ওদের যখন ভুলগুলি তুলে ধরি, তখন ভাবে যে আরে হানাফি মাযহাব বিদ্বেষী। না, আমরা কোনো মাযহাব বিদ্বেষী না, আমরা কোরআন এবং হাদিসের আমরা ভক্ত, আল্লাহ এবং রাসূলের ভক্ত, ওহীর ভক্ত আমরা।
সুতরাং ওহি যদি আবু হানিফার মযহাবের কোন ফতোয়াকে ঠিক বলে ঠিক, আর শাফির মযহাবের ফতোয়াকে ঠিক বলে সেটাই ঠিক। যদি শাফি মযহাবের ফতোয়াকে ভুল বলে ওহি কোরআন হাদিসের দলিল, তাহলে সেটাই ভুল। বোঝা গেছে? জি হ্যাঁ, একমাত্র যার ভুল হইতো না তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া সকলের ভুল হইতে পারে, রাসূল ছাড়া, আম্বিয়া রাসূলগণ ছাড়া যে কোনো মানুষের ভুল হইতে পারে। তো নারীদেরকে স্পর্শ করলে, আপন স্ত্রী, অপর স্ত্রী না, নিজের স্ত্রীকে স্পর্শ করলে উযু নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে শাফিঈ ফতোয়া। বাকি হানাফিদের ফতোয়া না, মহিলাদেরকে স্পর্শ করলে উযু নষ্ট হয় না। আহলে হাদিস মুহাদ্দিসিন ইমাম আহমদ তাদের মহিলাদেরকে স্পর্শ করলে উযু নষ্ট হয় না। মাঝামাঝি একটা ফতোয়া, তাহলে একটা হয় না আর একটা হচ্ছে হয়। মাঝামাঝি ফতোয়া কি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, যে যদি কামভাব নিয়ে স্ত্রীর গায়ে হাত দেয়, হ্যাঁ, স্ত্রীর হাতে মুসাফা করলেন কিন্তু একটু যৌন চাহিদা হইলো, হ্যাঁ, অথবা পিঠে একটু হাত দিলেন, মাথাখানে হাত দিলেন উজুর পরে, আর তারপর নামাজ পড়তে চলে গেলেন, বলছেন যে উজু করে নেওয়া ভালো। আশঙ্কা আছে এখানে, কারণ যখন একটু কামভাব হয়েছে তখন মজি বেরিয়ে আসবে না, কিন্তু আপনি যখন একটু হাঁটলেন অথবা মসজিদে বিশেষ করে নামাজ শুরু করে দিলেন, তখন শয়তান আপনার পিছনে লেগে যাবে, ধীরে 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 মজিটা নেমে আসবে। আপনার তখন এমন ওয়াসওয়াসা শুরু হয়ে যাবে যে নামাজটাই বরবাদ হয়ে যাবে, কোনো খুশু হবে না। ওয়াসওয়াসা লেগে তো ভাই কি বেরিয়ে গেল না, কি যে হইলো, মনে হচ্ছে বেরিয়ে গেল, হ্যাঁ, নামাজ ছাড়বো না, হ্যাঁ, উভয় সংকটে পেরেশানি শেষ নাই, যে কোনো ইবাদত হইল না আপনার খুশুর সাথে। তো যার ফলে উজুর পরে স্ত্রীর কাছাকাছি না যাই ভালো, স্ত্রীর গায়ে হাত না দেওয়া ভালো, সতর্কতা। আর যদি কেউ হাত দিয়ে থাকে তাহলে সতর্কতা বা মুস্তাহাব যে উজু করে নিবে।